হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। এখন দেখো আমি ছাদে চলে এসেছি। সব জামা কাপড়গুলো মা সকালবেলা শুকাতে দিয়ে গেছিলো, সেগুলোই সব তুলে নিচ্ছি। আর এদিকে দেখো আজকে কিন্তু অনেক রোদ্দুর উঠেছিল, মানে বিশাল রোদ্দুর উঠেছিল। আর এদিকে আজকে বাপি এসেছে, তো ইলিশ মাছ এনেছে, আরও কিছু মাছ এনেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ইলিশ মাছটা ওদিকে আমি ধুয়ে দেবো। ওদিকে হয়েছে কচু শাক, আর এদিকে হয়েছে দেখো পেঁয়াজ দিয়ে ডাল করেছে, পেঁয়াজ ধনে পাতা এগুলো দিয়ে। আর এদিকে ওই যে মাছটা রান্না হবে সেই জন্য সর্ষে লঙ্কা সব কিছু আর কি মিক্সিতে বাটা হবে। আর এদিকে দেখো আগের দিন চিকেন হয়েছিল, সেটাই ভাইয়ের জন্য রেখে দেওয়া হয়েছিল। আর এই যে ইলিশ মাছ, তো বাপির খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা খেতে বসবো যখন, তখন তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। আর খাওয়া দাওয়া করে এই যে দেখো আমি উপরে শুতে চলে এসেছি। এখন হচ্ছে একটুখানি শুয়ে থাকবো। আর এখন হচ্ছে উঠে বিকালবেলাতে নিচে যাচ্ছি, আর এখন বেরিয়ে দেখছি বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা কেমন করে আছে দেখো, পুরোই মেঘ করে আছে, কিন্তু তারপর আর যাই হোক বৃষ্টি হয়নি। ওদিকে ভাই দেখো ঘুড়ি উড়াচ্ছে। আমি একবার কিছুক্ষণ মানে আধ এক ঘন্টা আগে আমি তো জেগেই ছিলাম, ঘুমাইনি যদিও, তো একবার উঠেছিলাম। তো তখন দেখলাম যে ভাইয়ের মানে ঘুড়ি ওড়াচ্ছে সেই আওয়াজ। তো তারপরে বৃষ্টি হচ্ছিল মনে হয়, তখন ওড়াতে পারিনি, আবার ওড়াতে গেছে ঘুড়ি। আর আজকে দেখো রাত্রির বেলা হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো বাপির ইচ্ছাতেই হবে রান্নাটা। তো এই কিছুদিন আগে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন খেলাম, তো বাপি বললো যে খাবে, সেই কারণেই আর কি সব জোগাড় সব কিছু আর কি হচ্ছে। এদিকে দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম যে মাংসটা কী কী দিয়ে ম্যারিনেট করেছে সেটা ঠিক মনে নেই। দেখো মাংসটা লেবুর রস দেওয়া হয়েছে, তারপরে আদা রসুন এগুলো পেস্ট করে আর একটু অল্প নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে। তারপর ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মাখিয়ে তারপরে এই যে ভাজা হচ্ছে, তারপরে গিয়ে ভাজা হয়েছে। আমি দেখলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটাও কিন্তু হয়ে গেছে। তো আমি যদিও বলেছি ফ্রাইড রাইস খাবো না আজকে, আমি রুটি খাবো, রুটি তো হবেই, তো রুটি খাবো। তো ফ্রাইড রাইস খাবো না, বাপি খাবে, ভাই যদি খায় তো খাবে, আমি খাবো না। আর এদিকে দেখো ওই চিলি চিকেন করবে বলে মা সসগুলো আর কি ঢালছে। আগে একটা ওই 15 টাকার যে সসের পাউচ ওইটা আর কি ঢেলেছিল, আরও এক্সট্রা দুটো দিচ্ছে। আর এদিকে হচ্ছে মাংসটা আর কি ভাজা হচ্ছে, চিকেনটা। যে কোনো জিনিসই বারবার খেতে যেন ভালো লাগে না, আর বিশেষ করে এই চিলি চিকেনটা একটু মানে সস দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি মতো হয়, তো সেই কারণে আমার যেন ভালো লাগে না। আমার যেন ওই ঝাল ঝাল চিকেন এগুলোই ভালো লাগে, ঝাল ঝাল চিকেন কষা এগুলোই সব ভালো লাগে। চিলি চিকেনটা মানে আর খেয়ে খেয়ে আর এখন যেন ভালো লাগছে না। তো এইদিকে দেখো চিকেনটা রান্না হয়েও গেছে, তো চিলি চিকেন রান্না হয়ে গেছে, ওদিকে বাপিকে খেতেও দিয়ে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।